आस्वादन करब श्रीकृष्णेर गोष्ठलीला। प्रभात काले माता यशोमती आमार स्नान करे शुभ्र बसन परिधान करे मंथन आगारे गिये दधि मंथन करछेन आर कृष्ण गुणागुण गान गाइछे। এই নবনী আমার গোপাল খাবে, নবনী আমার গোপাল খাবে, নবনী আমার গোপাল খাবে। যতন করে মা মন্থন করে নবনী আমার গোপাল খাবে। যতন করে মন্থন করে নবনী আমার গোপাল খাবে। কৃষ্ণ গোপাল গোপাল বলে এই নবনী আমার গোপাল খাবে। মা এক মনে এক ধ্যানে এক জ্ঞানে এক লক্ষ্য করে মন্থন করছে। কেন? লক্ষ্য যদি ঠিক না থাকে, লক্ষ্য যদি ভ্রষ্ট হয়ে যায়, সে বস্তু আমার ভগবানের সেবায় লাগে না। মন এক মন ছাড়া যদি দুমনা হয়ে যায়, সেখানে ভজন হয় না, তাই না? ধ্যান ধ্যান যদি কৃষ্ণ ধ্যান না থাকে, অন্যদিকে যদি চলে যায়, তাহলে হারাইয়ে গেল। তাই এক মনে এক ধ্যানে এক জ্ঞানে সে যদি অজ্ঞান হন, অজ্ঞান ব্যক্তির ভজন হয় না, তাই না? এক মনে এক ধ্যানে এক জ্ঞানে এক লক্ষ্য করে মন্থন করছে। গোপালকে বাসি ননি দেয় না, সদ্যজাত নবনী মন্থন করে সেবা দেয়। মা মন্থন করছে, এদিকে গোপালে গগনে অনেক বেলা হয়ে গেছে না, নিদ্রা ভেঙে গেছে, উঠে মাকে খুঁজছে। শিশুরা কি করে? ঘুমের থেকে উঠে আগে মাকে খোঁজে না, কারণ ক্ষুধা পেয়ে যায়, এত বড় একটা রাত গেল, তাই না? মাকে খুঁজছে, মা মা ও মা, মা গো মা ও মা, মা খুঁজে ভাই না। অবশেষে গেলেন মন্থনাগারে, গিয়ে ডাকছে, ও মা মা ও মা, মা গো। লক্ষ্য নাই, লক্ষ্য কোথায় গেল? ওই যে মন্থনে। না, এভাবে তো হবে না। তাই কি করলেন? দধি মন্থনের রজ্জু চেপে ধরলেন। যেই দধি মন্থনের রজ্জু চেপে ধরেছি, মন্থন বন্ধ হয়ে গেছে। মা নয়ন উদিত করে গোবিন্দ চিন্তা করছিলেন আর মন্থন করছিলেন। নয়ন মিলে দেখে গোপাল। ও মা, হেরে গোপাল, তুই কখন এলি? সেই কখন এসেছি, কখন থেকে তোমায় ডাকছি, সাড়া পাই না। আরে দুষ্টু, দধি মন্থনের রজ্জু চেপে ধরলে যে মন্থন করা যায় না, এ বুদ্ধি তুই কোথায় শিখলি রে গোপাল? ভগবান দেখছে এই কথার যদি আমি উত্তর দিতে যাই, ছোট মুখে একেবারে বড় কথা হয়ে যাবে। কি দরকার, তাই না? ছুটি এসেছে মায়ের কাছে, এসে একটি কর দ্বারা মায়ের বদন চেপে ধরেছে, আর একটি কর বাড়াইয়ে দিয়েছে। দে মায়া মাই ননি দে মা, দে মায়া মাই ননি দে মা, দে মায়া মাই ননি দে মা, দে মায়া মাই ননি দে মা। কোথায় জঠর চলে গেল, দে মায়া মাই ননি দে মা। খোদায় জঠরে জ্বলে গেল, দেখে না কত বেলি হলো, দে মায়া মাই ননি দে মা। দেখ না কত বেলি হলো, দে মায়া মাই ননি দে মা। আরে দে মায়া মায় ননি দেবা। দেব রে দেব, নবনী তোকে দেব না তো কাকে দেব? আমার এই নবলক্ষ ধেনু, সে তো তোর জন্যে। গোপাল একটা কথা বলবো, বলো মা। তুই নাকি বনের মধ্যে খুব সুন্দর নৃত্য করিস, গোচারণে গিয়ে
কে বলেছে? আমি তো নৃত্যই করতে পারি না। করতে পারিস না? তা আমার নয়নের দিকে চেয়ে বল, দেখবেন নয়নের দিকে চেয়ে কখনো মিথ্যা কথা বলা যায় না। যদি কেউ মিথ্যা কথা বলে, চোর ধরবার একটা ভালো উপায় কিন্তু, তাই না? মিথ্যা কথা যদি কেউ বলে, সে নয়নের দিকে চেয়ে বলতে পারবে না, মাথাটা নিচু করে, নইলে অন্যদিকে ফিরে বলবে আমি অমুক, আমি তমুক, তাই না? যেই মা বলেছে তুই নৃত্য করতে পারিস না, আমার নয়নের দিকে চেয়ে বল। গোবিন্দ বলছে এত বড় মিথ্যা কথা, তারপরে আবার গোবিন্দ তো নটরাজ, তাই না? এত বড় মিথ্যা কথা তো আমার মায়ের নয়নের দিকে চেয়ে সম্ভব? এই দেখ মা, পারি না তা নয়, পারি না তো নয়, পারি, কিন্তু তত ভালো না। আচ্ছা, তত ভালো না, তাই তো? ঠিক আছে, যদি তুই আমার মন ভোলায় নৃত্য দেখাতে পারিস, তাহলে আমি তোর উদর পরিপূর্ণ করে নবনী দেব। মা, আমি যদি তোর মন ভোলায় নৃত্য দেখাই, তুই আমার উদর পরিপূর্ণ করে নবনী দিবি তো মা? মা বললে গোপাল, এভাবে বললি কেন? কেন রে? প্রত্যেক দিন নবনী খেয়ে তোর উদর পরিপূর্ণ হয় না? এই দেখ, দেখেছিস মা? আরে অন্য দিনের কথা বলেছি নাকি রে? বলেছি আজকের কথা। মন ভোলায় নৃত্য যদি দেখায়, উদর পরিপূর্ণ করে নবনী দিবি তো? মা বলছে যত বড় মুখ নয় তত বড় কথা। তিন সত্য করে বললাম, তোর উদর পরিপূর্ণ করব করব করব। ভাবাবিষ্ট পদকর্তা বলেন, মা গো, কার কাছে প্রতিজ্ঞা করলে? তুমি তোমার গোপালকে চেনো না। ও হে যশোমতী, তোমার আছে যশোমতী, তাই পেয়েছ জগৎপতি, পুত্র রূপে পেয়েছ ভাগ। তুমি তাকে চিনিতে না, বাৎসল্য প্রেমে তুমি অন্ধ হয়ে গেছো মা। তুমি জানো না কার কাছে প্রতিজ্ঞা করলে? তোমার গোপালের আর এক নাম যে দামোদর। বিশ্বের ভালো ভালো খাদ্য বস্তু একত্র করে যদি কেউ অহংকার করে তোমার গোপালের সেবা দেয়, সেবা করলেও উদরের এক কোণ পর্যন্ত পূর্ণ করতে পারে না। আবার যদি কোনো কাঙাল ভক্ত তোমার গোপালকে দেবার মতো, তার ঘরে কিছু না, তুলসী দলার গঙ্গা জল সম্মুখে দিয়ে যদি বলতে পারো, তুমি নিজ নিজ গুণে গুণে সেবা সেবা করো, তুমি নিজ নিজ গুণে সেবা সেবা করতে পারো। তোমার দেবা
সেবার আর কিছু নাই। তুমি নিজ গুণে সেবা করো আমার দেওয়ার মতো আর কিছু নাই। তুমি নিজ গুণে সেবা করো। গোবিন্দ আমি বড় কাঙালি, আমার কিবা আছে তোমার, কিবা দিব কাঙালিনী আমার দেবার মতো তোমায় কিবা দিব। তুমি নিজ গুণে গ্রহণ করো আমার দেবার মতো আর কিছু তুমি নিজ গুণে গ্রহণ করো আমার দেবার মতো আর কিছু নাই। যে কাঙালের ঠাকুর নাম ধরেছ তাই নিজ গুণে গ্রহণ করো। কাঙালির ঠাকুরি নাম ধরেছ তুমি নিজ গুণে সেবা করো। দেবার মতো আর কিছু নাই। নিজ গুণে সেবা করো। দেবার মতো আর কিছু তুমি নাই। নিজ গুণে সেবা করো। দেবার মতো আর কিছু তুমি নাই। নিজ গুণে সেবা করো। তুমি নিজ গুণে গ্রহণ করো। তুলসী দল আর গঙ্গার জল দিয়ে যদি বলে গোবিন্দ হে আমি বড় কাঙালি, তোমাকে দেব আমার আর কিছু না। ভাবাবিষ্ট পদকর্তা বললেন এমন করে যদি দেয় তাহলে গোবিন্দ আর খেতে পারে না। আচ্ছা যদি কোনো কাঙাল ভক্ত গোবিন্দকে দেবার মতো তার ঘরে তুলসী পত্রও নাই, চন্দনও নাই, গঙ্গার জলও নাই, তাহলে কি হবে? তার গোবিন্দ সেবা বন্ধ হয়ে যাবে? বলে না গো, কে বলেছে? তুলসী পত্র যদি তোমার না থাকে এই মনোরূপ তুলসী গোবিন্দ চরণে দাও। চন্দন যদি তোমার না থাকে ভক্তি চন্দন মাখায়ে দাও। গঙ্গার জল যদি না থাকে নয়ন জল গঙ্গা জলে করো নয়ন জল গঙ্গার জল করো। গঙ্গার জল করো। গোবিন্দ সেবা হয়ে যাবে নয়ন জল জল করো। ওরে গোবিন্দ নম বলো। আর কিছু লাগবে না। নয়ন জল গঙ্গার জল করো গোবিন্দ সেবা হয়ে যাবে। আরে নয়ন জল গঙ্গার জল করো তোমার গোবিন্দ সেবা হয়ে যাবে।
এমন করে দিতে পারলে গোবিন্দ সেবা হয়ে যাবে, আর কিছু লাগে না। জল তুলসী সম নাহি অন্য ধান, নিজের আত্মা বেচি করে সেই ঋণের শোধন। এমন করে যে দিতে জানে আমার ভগবান, তার কাছে চিরঋণী হয়ে যায়। অগমনে তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। বনে তুলসী ভক্তি চন্দন, যে জনে তারে দিতে পারে। বনে তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। বনে তুলসী ভক্তি চন্দন, যে জনে তারে দিতে পারে। ওগা কষ্টের চন্দন, শিলার উপর। কষ্টের চন্দন শিলার উপর, ওগো ঘষতে হয় না বারে বারে। মনে তুলসী ভক্তি চন্দন, যে জনে তারে দিতে পারে। বনে তুলসী ভক্তি চন্দন, ওগো সাজি ভরা বন ফুলে, হয় না পূজা কোনো কালে। সাজি ভরা বন ফুল, হয় না পূজা কোনো কালে। ওগো ফুলে পূজা ফুলায় করে, ফুলে পূজা পূজা ফুলে করে। ওগো মধু লয়ে যাইব মরে। মনে তুলসী ভক্তি চন্দন, যে জনে তারে দিতে পারে। বনে তুলসী ভক্তি চন্দন, যে জন তারে দিতে পারে। বনে তুলসী ভক্তি চন্দন। এমন করে দিতে পারলে ভগবানের উদর পরিপূর্ণ হয়ে যায়, আর কিছু লাগে না। ভাবাবিষ্ট পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বলেন, মাগো সেই গোপালের কাছে তুমি প্রতিজ্ঞা করলে, দেখা যাক কি হয়। ও গোপাল, কি রে নৃত্য কর? শুধু শুধু নৃত্য করা যায়? নৃত্য করা যায় শুধু শুধু? আরে তুই গান গাইবি তবে না নৃত্য করবো? ওরে দুষ্টু, আবার গান গাইতে হবে? আমায় নাচ রে যাদবনি, ও আমায় নাচ রে যাদবনি, আমায় নাচ রে যাদবনি। রে ও আমায় নাচ রে যাদবনি। তোকে খেতে দিব ক্ষীর সারণী, ভালো নাচলে তোকে খেতে দিব ক্ষীর সারণী। ভালো নাচলে তোকে খেতে দিব ক্ষীর সারণী। ভালো নাচলে তোকে খেতে দিব ক্ষীর সারণী। আরে ও আমায় নাচ রে যাদবনি, ও আমায় নাচ রে যাদবনি। ও মা শুধুই নবনী দিবি আর কিছু দিবি না? দেব। আমায় নাচ রে কালো সোনা, ও আমায় নাচ রে কালো সোনা। ও আমায় নাচ রে কালো সোনা। আরে ও আমায় নাচতে কালো সোনা, ভালো নাচলে তোকে খেতে দিব ক্ষীর মাখন ছানা। 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 আরে ও আমায় নাচ রে কালো সোনা, রে ও আমায় নাচ। শুধু
খেতে দিবি মা? আর কিছু দিবি না? দেব। কি দেব জানিস? হ্যাঁ, আমায় নাচরে চিকন কালা, ওই আমায় নাচরে চিকন কালা রে, ওই আমায় নাচরে চিকন কালা। শোন, তুই যদি ভালো নৃত্য করতে পারিস, বনের মধ্যে প্রবেশ করে নিজ করে বকুল ফুল তুলে বিনা সুতোর মালা গেথে ভালো নাচলে গলায় পরায় দিব বকুল ফুলের মালা। ভালো নাচলে গলায় পরায় দিব বকুল ফুলের মালা। নাচলে গলায় পরিয়ে দেব বকুল ফুলের মালা। ভালো নাচলে গলায় পরায় দেব বকুল ফুলের মালা। ভালো নাচলে গলায় পরিয়ে দেব বকুল ফুলের মালা। আরে ওই আমায় নাচরে চিকন কালা, আরে ওই আমায় নাচরে চিকন কালা। মা আর কিছু দিবি না? আর কিছু দিবি না মা? দেব। কি দেব জানিস? আমায় নাচরে কালো শশী, ওই আমায় নাচরে কালো শশী। আরে ওই আমায় নাচরে কালো শশী। আরে ওই আমায় নাচরে কালো শশী। শোন, তুই যদি ভালো করে নৃত্য দেখাতে পারিস তাহলে সোনা দিয়ে বাঁধায় দেব করের মোহনবাসী। সোনা দিয়ে বাঁধায় দেব করের মোহনবাসী। আরে সোনা দিয়ে বাঁধে দেব করের মোহনবাসী। সোনা দিয়ে বাঁধায় দেব করের মোহনবাসী। আরে সোনা দিয়ে বানিয়ে দেব করের মোহনবাসী। আরে ওই আমায় নাচরে কালো শশী। আরে ওই আমায় নাচরে কালো শশী। ওই আমায় নাচরে কালো শশী। নৃত্য কর। আচ্ছা তুই বল, কোনো তাল না দিলে নৃত্য করা যায়? হ্যাঁ, মা বলে ওরে দুষ্টু, আবার তালও দিতে হবে তাই? আচ্ছা ঠিক আছে। তা থই 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 বলে নন্দন। আরে তা থই 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 বলে নন্দরানী। আরে তা থই থই বলে নন্দরানী। এবার তুড়ি দিয়ে নাচে আমার স্বামী জাদুমণি। তুড়ি দিয়ে নাচে আমার স্বামী জাদুমণি। আরে তুড়ি নিয়ে নাচে আমার স্বামী জাদুমণি। আরে তুড়ি দিয়ে নাচে আমার স্বামী জাদুমণি। আরে তুড়ি দিয়ে নাচে আমার স্বামী জাদুমণি। আরে ওই আমায় নাচে জাদুমণি। ওই আমায় নাচে জাদুমণি। মা মনে ভাবছি, মনে মনে ভাবছি সকলে আমায় কি বলবে? গোপালিনী তো ভালো হচ্ছে, হচ্ছে হরি বল হরি বল। বলছে হ্যাঁ হচ্ছে। এত সুন্দর গোপালের নৃত্য আমি যদি একা দর্শন করি সকলে আমায় কি বলবে? যশোমতী রাজ রানী হতে পারি কিন্তু অত্যন্ত স্বার্থপর। তা না হলে এত সুন্দর গোপালের নৃত্য একা একা দর্শন করতে পারে? মা আনন্দে বিভোর হয়ে সকলকে ডাকছে, আলো তোরা দেখবি, তোরা দেখবি যদি আইলো, তোরা দেখবি যদি আই গোপাল নাচিছে আজি মোর নাই। তোরা দেখবি, তোরা দেখবে যদি আই গো, তোরা দেখবে যদি আই গোপাল নাচিতে মোর মায়ের আই। তোরা দেখবি, তোরা দেখবি, তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আই গোপাল নাচিছে আজি মোরে আঙ্গিনায়। তোরা দেখবি। কোথায় গেলে মহারাজ একবার এসে দেখো। কোথায় গেলে মহারাজ একবার এসে দেখে যা। আরে কোথায় গেলে মহারাজ একবার সে দেখে যা। ওগো নাচে রে আমার স্বামী জলধার। আরে নাচে রে আমার শ্যামে জলধার। আরে নাচে রে আমার শ্যাম জলধার। আরে নাচে রে আমার শ্যামে জলধার। নাচে রে আমার শ্যাম জলধার। তোরা দেখবি, তোরা দেখবি যদি আই গো, তোরা দেখবি যদি আই গোপাল নাচিছে আজি মোরে আঙ্গিনায়। তোরা দেখবি। নাচন দেখিতে যত আইসে ব্রজবালা। নাচন দেখিতে যত আইসে ব্রজবালা। নাচন দেখিতে যত আসে ব্রজবালা। এবার করতালি দিয়ে নাচে স্বামী জীবন। আরে করতালি দিয়া নাচে শ্যামে চিকুন কালা। আরে করতালি দিয়ে নাচে শ্যাম চিকন কালা। আরে করতালি দিয়া নাচে শ্যামে চিকুন কালা। তোরা দেখবি, তোরা দেখবি যদি
আরে লোচন দাসের মনে আনন্দ না ধরে আরে লোচন দাসের তোরা দেখবি যদি আলো তোরা দেখবি যদি যাই গোপাল নাচিছে আজি মরণে নাই তোরা দেখবি যদি আই গো তোরা দেখবি যদি আই আরে গোপাল নাচিছে মরে মায়া রঙ্গি নাই তোরা দেখবি বলো নন্দ লালা কি জয় বলো নন্দ লালা কি জয় নন্দ লালা কি জয় জয় নন্দ লাল। ওমা দেখাছিস দেখাছিস মা সকালে কেমন জয় দিয়েছে সকালে যখন জয় দিয়েছে নিশ্চয়ই ভালো লেগেছে ভালো লেগেছে গোপাল জিজ্ঞাসা করছে আপনাদের ভালো লেগেছে খুব ভালো লেগেছে ওমা তাহলে তুই তোর প্রতিজ্ঞা পূর্ণ কর মা চমকে উঠেছে কি এত নিত্যের মাঝে গোপাল সে কথা ভুলে নাই একটু দূরে দাও এই গরমে করা যায় মা আমার ছুটে গিয়ে ভান্ডারের ঘরে প্রবেশ করে সব চাইতে যেটা বড় ভাণ্ড এক ভাণ্ড নবনী এনেছে ছোট্ট ছোট্ট কিশলয় দুটি কর পেতে দাঁড়ালেন মা করে ঢেলে দিলেন চোখের পলকে এক ভাণ্ড নবনী ভগবান গ্রহণ করলেন মা মনে মনে ভাবছে তাই তাই এতটুকু গোপাল এতটুকু নবনী খেতে পারে না এক ভাণ্ড নবনী খেয়ে নিল প্রতিজ্ঞা করেছে তো মাকে হারানোর জন্য জেদ করে খেয়েছে আর পারবে না ছোট পারে আবার গেছে বড় দেখে আবার একটি ভাণ্ড নিয়ে এসেছে এমন করে এক ভাণ্ড দুই ভাণ্ড কেন শত শত ভাণ্ড নবনী গোপাল সেবা করে মা ছুটে গিয়ে আচার খেয়ে বললেন ঠাকুর ঘরে ও গো ঠাকুর গো দয়াময় ও গো ঠাকুর তুমি তো জানো আমার গোপাল ছাড়া আর কেউ না আমার গোপাল অবধ শিশু বোঝে না মাঠে মাঠে ধেনু চারণ করে বেড়ায় মনে হয় কোনো উপদেবতা আশ্রয় করেছে উপদেবতা বোঝেন আপনারা উপদেবতা অনেকে বলে না দৈত্য পেয়েছে মানে ভূতে হ্যাঁ ভূত আর অদ্ভুত তাই না দেবতার উপদেবতা উপদেবতা মানে ভূত মা বলে করছে বলে হারিতা মামার ঠাকুর ভাইয়া ছাড় খেয়ে পড়ে বললেন ভগবান তুমি তো আমার সকলই জানো আমার গোপাল ছাড়া আর কেহ নাই আমার গোপালে আমাদের শিশু কিছু জানা মাঠে মাঠে ধেনু চারণ করে বেড়ায়
মনে হয় কোন উপদেবতা আশ্রয় করেছে ঠাকুর গো একবার এসো দেখা দাও আমার গোপালকে ভালো করে দাও তা না হলে এতটুকু ভালো যে এতটুকু নবনী খেতে পারে না সে শত শত ভাণ্ড নবনী কেমন করে খায় ভগবান সব সইতে পারে পারে না কেবল দুটি বস্তু সইতে এক হচ্ছে অহংকার দুই নয়ন জল নয়ন জলে যখন ভেসে ভেসে দেখেছে মা ভগবানকে দূরে থাকতে পারে ঠাকুর ঘরে প্রবেশ করে ঠাকুরের অঙ্গে একটি চরণ দিয়ে বলছে মা কাঁদিস নাই দেখ আমি এসেছি গোপাল ঠাকুরের অঙ্গে পারাচ্ছি নেমে আয় বলছি নেমে আয় গোপালের করটি ধরে টানতে টানতে মন্দিরের বাইরে বার করে দিয়েছে মা আবার কাছে ঠাকুর তুমি তো সকলেই জানো আমার গোপাল শিশু কিছু বোঝে না তোমার আগে পাড়া দিয়ে দিয়েছে ঠাকুর যদি কোনো অপরাধ হয় তুমি আমার মাথায় দিও আমার গোপালের অপরাধ নিও না গোপাল ছাড়া মা বলে তোমার আর কেউ না আবার এসেছে ঠাকুরের অঙ্গে একটি চরণ তুলে দিয়ে রাখছে মা গো অমন করে আর কাঁদিস না আমি সব সইতে পারি কিন্তু নয়ন বাড়ি সইতে না রে অমন করে কাঁদিস না গোপাল আবার এসেছিস আমি যে মন্দিরের কপাট লাগিয়ে দিয়েছি এলি কেমন করে মা তুই তো বন্ধ করেছিস পার্থিব জগতের মন্দিরের কপাট হৃদয় কপাট খুলে দে যদি কোনো ভক্ত আমায় ডাকে ঠাকুর এসো বলে আমি কি দূরে রইতে পারি মা গো হে তোর করের ফুল বিল্ল পত্র দে মা আমার চরণে দে গোপাল কথা বলতে নাই পাপ হবে নেমে আয় দিবি না তবে ডাকলি কেন ঠাকুর এসো বলে মা বলছে কি সমস্যা আরে আমি তো তোকে ডাকি নাই এত সময় কাকে ডাকলি ঠাকুর এসো বলে আরে আমি তো আমার ঠাকুরকে ডেকেছি গোবিন্দ বলে আমি তোর কে আরে তুই আমার পুত্র ছেলে গোপাল তুই আমার ঠাকুর হতে যাবি কেন ও আমি তো ঠাকুর নই তাই একদিন কোলে লয়ে আমার বদনে চুম্বন করে কেন বলেছিলি ওরে আমার বাপের ঠাকুর রে তাহলে তুই বল তোর বলা কথা তুই ভুলে গেলি আরে আমি কি শুধু তোর ঠাকুর ওমা আমি তো তোর বাপেরও ঠাকুর তোর করের ফুল বিল্ল পত্র দে আমার চরণে দে তা যদি না দিস তাহলে তুইও শুনে রাখ আমি তোর ঘরে থাকবো না আমি যাব না পরে যাব পরে মা বলিব আমি যাব না পরে যাব পরমা
বলিব ওগো শোধাইলে বলব মা গো, আমার কে গো নাই মা, আমার কে গো নাই। ওগো গাইলে বলবো মাগো আমার কেউ নাই মা, আমার কেউ নাই। আমি তোর ঘরে আর থাকব না মা, তোর ঘরে আর থাকব না মা, আমি জমানা পার হয়ে যাব, আমি পদমাকে মা বলিব। আমি তোর ঘরে আর যাব না রে, আমি পরমাকে মা বলিব। জমানা পার হয়ে যাব, পদমাকে মা বলিব। আমি যমুনার পারে যাব, আমি নবনী জয়া জয়া খাব, পরমাকে মা বলিব। আমি নবনী চেয়ে চেয়ে খাব, পরমাকে মা বলিব। নবনী চেয়ে চেয়ে খাব, আমি যমুনার পারে যাব মা। আমি তোর ঘরে থাকবো না, আমি যমুনা পারে যাব, পরমাকে মা বলবো, নবনী চেয়ে চেয়ে খাবো। বাবা বিষ্ণু পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বললে, হরে কৃষ্ণ, হরি বল হরি বল। হে গোবিন্দ বলো বলো, সেদিনের আর কয়দিন বাকি, সেদিন আর কদিন বাকি, সেদিনের আর কয়দিন বাকি, আরে সেদিন সেদিন রাত কয়দিন বাকি, ব্রজ ছেড়ে যাবে নরে, সেদিনের আর কয়দিন বাকি, ব্রজ ছেড়ে যাবে নদে, সেদিন রাত কয়দিন বাকি, ব্রজ ছেড়ে নদিয়া যাবে, সেদিন আর কয়দিন বাকি। বলবে প্রেমের গৌর হরি, বলিবে প্রেমে গৌর হরি, হরি বলবে প্রেমের গৌর হরি, বলবে নদিয়ায় হরির হরি, বলবে প্রেমের গৌর হরি, নদিয়া যাবে হরির ধনি, ভক্তগণ বলবে হরি হরি, নদিয়ায় উঠবে হরির ধরে, নদিয়ায় উঠবে হরির ধনি, সেদিন রাত কয়দিন বাকি, সেদিনে ঢাক কয়দিন বাকি। গোবিন্দ হে, যেদিন তুমি ব্রজ ছেড়ে নদে যাবে, সকলে বলবে প্রেমের গৌর হরি, উঠবে নদিয়ায় হরির ধ্বনি, ভক্ত গণ বলবে হরি হরি। গোবিন্দ আমার অভিমান করে চলে যাচ্ছে, মা পাছু পাছু ছুটছে, গোপাল রে যাস না, দাঁড়া দাঁড়া। গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রায় শারদ গোপাল শারদ, গোপাল রে সারা দে গোপাল সারা দে, গোপাল রে সারা দে গোপাল
তুমি তো সকলেই জানো পুত্র যদি হয় কল্পতরু তবু পিতামাতা তার জগৎ গুরু জননে জন্ম ভূমিশ্চ স্বর্গাদপি গড়িয়সি দান কার্য ব্রত পূর্ণ কর রাশি রাশি পিতা মাতার চরণ তুল্য নয় রে গয়াকাশি পিতা মাতার চরণ তুল্য নয় রে গয়াকাশি। ছুটতে ছুটতে মা গোপালের সম্মুখে গিয়ে দাঁড়ালে চোখের জলে ভাসছে ঠাকুর আমি মা হয়ে পুত্রের পায়ে ফুল বিল্লপত্র অর্পণ করব যদি কোনো অমঙ্গল হয় যত অমঙ্গল তুমি আমার মাথায় দাও আমার গোপালের অপরাধ নিও না ঠাকুর তুমি তো জানো আমার গোপাল ছাড়া মা বলে দেখিও না চোখের জলে ভাসতে ভাসতে গোবিন্দায় নমঃ মা আমার গোপালের জলে চরণে ফুল বিল্লপত্র অর্পণ করলেন বাবা বিষ্ণু পদকর্তা বলেন ভগবান বাৎসল্য প্রেমের বাধাই যখন মানলে কেন চাইছো পুত্র হয়ে ফুল বিল্লপত্র চরণে প্রতি উত্তরে ভগবান বলে আমি ভগবান মা ভক্ত আমি যাকে আমার চরণে নি তার 16 আনা পূর্ণ করে নি মায়ের দুটি ভাবের অভাব রয়ে গেছে এক ঐশ্বর্য প্রকাশ দুই আত্মনিবেদন এই দুটিকে পূর্ণ করতে মায়ের পারের ফুল বিল্লপত্র আমার গ্রহণ করতেই হবে মা যেমন ফুল বিল্লপত্র অর্পণ করেছে অমনি গোবিন্দ আমার হেসে উঠলেন মা কাঁদিস না আমার পানে চেয়ে দেখ এই দেখ উদর পূরণ হলো 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 নে মায়া মায়া বলে নে মা এই দেখ উদর পূরণ হলো নে মায়া মায়ে কোলে নে মন করে আর কাঁদিস না নে মায়া মায়ে কোলে নে মা এইবার উদর পূরণ হলো নে মায়া মায়ে কোলে নে মা আরে নেমায়া মায়ে কোলে নেওয়া আমায় কোলে নে মা এই দেখ আমার পাড়েছি আমার উদর পরিপূর্ণ হয়েছে তাই মা আমার গোপালকে কোলে নিলেন কোলে নিয়ে ক্ষীরসর নবনী সেবা দিচ্ছে বসি জামাইয়া ডাকলে ননি খেতে খেতে চলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দলে বসি জামাইয়া ডাকলে ননি খেতে খেতে চলে বসিয়া মায়ের কোলে ননি খেতে খেতে দোলে গান গানে শ্রীরাম শাখা শ্রীরাম আইলো নিতে হেন কালে শ্রীরাম শাখা শ্রীরাম আইলো নিতে হেন কালে শ্রীরাম শাখা শ্রীরাম আইলো নিতে হেন কালে শ্রীরাম শাখা শ্রীরাম আইলো নিতে ওরে তুই কি গোঠেই যাবি না রে তুই কি গোঠে যাবি না আরে ভাই? তুই কি গোটে যাবি না ভাই মায়ের কোলে বসে আছিস তুই কি গোঠেই যাবি না মায়ের কোলে বসে আছিস তুই কি গোঠে যাবি না ভাই হেন কালে শ্রীরাম শাখা শ্রীরাম আইলো নিতে হেন কালে শ্রীরাম শাখা শ্রীরাম আইলো নিতে হেন কালে শ্রীরাম শাখা এসেছে কানাই ও কানাই কি রে মায়ের কোলে বসে আছিস যে হ্যাঁ রে মা নাই মানায় মা নাই মানাই আমাদের কি মা নাই আরে আমাদের কি মানায় আমাদের কি মানাই আমাদের কি মানায় শ্রীরাম বলছে মায়ের কোলে বসে
বসে আছিস কি রে মানাই আমাদের কি মানাই তোর কি একা মা আছে মায়ের কোলে বসে বসে আদর খাচ্ছিস নবনী খাচ্ছিস আবার কি বলছে মানাই মায়ের কোলে বসে থাকা কি আমাদের মানাই মানাই আমাদের কি করতে এসেছে ভগবান গোলক বৃন্দাবন ছেড়ে গোকুল বৃন্দাবন এসেছে মায়ের কাছে আদর খাওয়ার জন্য জগতের জীবকে শিক্ষা প্রদান করার জন্য উদ্ধার করার জন্য লীলা করতে তাই না তাই বলছে মায়ের কোলে বসে থাকা আমাদের কি মানায় শ্রীদাম যা ইয়া কথা ইয়া কহে নন্দির নন্দন তুমি রইলা ঘরে বসি মাঠে না যায় পা নীতি নীতি তোকে সাধতে হবে কেন রে হ্যাঁ কেনা দাস কেনা দাস কেনা দাস কেনা দাস আমরা কি তোর কেনা দাস আরে আমরা কি তোর কেনা দাস আমরা কি তোর কেনা দাস কেনা দাস আমরা কি তোর কেনা দাস নীতি নীতি সাধতে হবে আমরা কি তোর কেনা দাস নীতি নীতি সাধতে হবে আমরা কি তোর কেনা দাস তোর মনের ভাবনা কিছুই বোঝা যায় না নীতি নীতি সাধতে হবে কেন রে আমরা কি তোর কেনা দাস হ্যাঁ নীতি নীতি সাধতে হবে বাবা বিষ্ণু পদকর্তা লীলার এক পাশে দাঁড়ায় বললেন ও শ্রীদাম সখা তুমি ঠিক বলেছ কে না দাস কে না দাস গোবিন্দ চরণে কে না দাস আমরা সকলেই কেনা দাস আর তুমি হলে একেবারে কেনা দাস কেমন এই জাগতিক জগতে দেখবেন যদি কেউ জিজ্ঞাসা করে এই বাগানটা কার আরে আমার বাবার সম্পত্তি আর এই পাশের এটা আরে ওটা আমার কেনা সম্পত্তি তাই না বাবা বিষ্ণু পদকর্তা বললেন গোবিন্দের চরণে আমরা কে না দাস আমরা সকলেই দাস আর তুমি একেবারে কে না দাস তোকে নীতি নীতি সাধতে হয় বলে একদিন কি করেছি জানিস যার যার পাল ভাগ করে নিলাম নিয়ে হই হই বলে চালিয়ে দিলাম কিন্তু দিলে কি বা হবে আগে যত চালায় ধেনু পাছু পরে
আগে যত চলাই ধেনু পাচপানা ভাই উলমত এই বেদাই যাতে তোরা উলমত ইয়া বেড়াই যাতে তোরা খা এক বাজাই দুপা পিছিয়ে আসে এক বাজায় দুপা পিছিয়ে আসে ওরে এক বাজাই দুপা পিছিয়ে আসে এক বাজায় দুপা পিছিয়ে আসে ওরে তোকে রেখে চাই না যেতে এক বাজাই দুপা পিছিয়ে আসে তোকে রেখে যাই না যেতে এক পা যাই দুই পা পিছিয়ে আসে এক পা যায় দু পা পিছিয়ে আসে কেন তোকে রেখে যেতে চায় না চারিদিকে নেহার করে খুঁজে দেখতে তোকে না দেখতে পেয়ে চোখের জলে মুখের লালে গল কম্বল ভিজায় হাম্বা হাম্বা রবে ডাকে গোবিন্দ হে পশু কিলো জন্ম পেয়েছি তাতে দুঃখ না নয়নে দিয়েছে তোমার মধুর রূপ দর্শন করি বদন দিয়েছ এটা কোনো কাজের বদন হলো না এই বদনে তোমায় ডাকা যায় না সাদা যায় না হৃদয়ের কথা জানানো যায় না এ বদন তো কোনো কাজের বদন নয় তাই যে কুলে জন্ম দাও না কেন তাতে দুঃখ নয় কিবা স্থাবর কিবা জঙ্গম কিবা কীট কিবা পতঙ্গ কিবা তরুলতা দুলময় আদি যে কুলে জন্ম দাও না কেন কোনো দুঃখ নাই একটা হরি বলার বদন দিয়ে যেন বদন ভরে তোমায় ডাকতে পারে হা গোবিন্দ দেখা দাও বলে হৃদয় গৌর হরি বল হরি বল হরি বল তোকে রেখে যেতে চাই না চোখের জলে মুখের লালে গল কম্বল ভিজায় ডাকে হাম্বা হাম্বা রবে ডাকে গোবিন্দ হে একবার দেখা দাও একবার দেখা দাও দেনবৎসের কথা কি বলবো আমাদের কথা বলিস হ্যাঁ দে রে কান্নাইয়া ভাই তোর সঙ্গ চয় খোদা হলে গহনকা ননে খেতে পাই মরিলে না মরি কত আপদ যায় জন্মে জন্মে পাই যেন তোহার ভাই জন্মে জন্মে পাই যেন তোহার ভাই সবই তো ঠিক আছে ভাই কিন্তু কি করব বল তোদের কথা সব বুঝতে পেরেছি কিন্তু আমার কিছু করার নাই কি করিব ওরে শ্রীদাম করব আমি কি করিব ওরে শ্রীদাম করব আমি কি আরে কি করিব ওরে শ্রীদাম করব আমি কি পরিচোরা বান্ধি বসে রইয়াছি পরিচোরা বান্ধি বসে রয়েছি মায়া না বলি যাই আমি যদি যাই গোঠে মায়ের না বলিয়ে আমি যদি যাই গঠে মরিবে নয়া আমার মাতা করিব সংকটে মরিবে না আমার মাতা পড়িব সংকটে আমার মা তো প্রাণে বাজবে না আমার মা তো প্রাণে বাজবে না রে আমার মা তো প্রাণে বাজবে না মা তো প্রাণে বাজবে না রে। বলে না বলে যদি যাই গো চরণে মা তো প্রাণে বাজবে না রে না বলি
তোর কথা। কিন্তু কি করব বল, আমি মাকে না বলে যদি গোচারণে যাই আমার মা প্রাণে বাঁচবে না। চূড়া বেঁধে ধরা পড়ে বসে আছি, কিছু করার নাই। আমি যদি গোচারণে যাই আমার মাকে না বলে আমার মা প্রাণে প্রাণে মরে যাবে। একদিন না পানি খাইয়াছিলাম লুকাইয়া, একদিন না পানি খাইয়াছিলাম লুকাইয়া, আরে একদিন না পানি খাইয়াছিলাম লুকাইয়া, মরতে ছিল আমায় মাতা আমায় না দেখিয়া, মরিছিলেন আমার মাতা আমায় না দেখিয়া। জানিস ভাই আমার মা আমায় কেমন ভালোবাসে? একদিন নবনী খেয়ে লুকাইছিলাম, দেখি তো মা আমায় কেমন ভালোবাসে। হ্যাঁ, মা আমায় দেখতে না পেয়ে গোপাল গোপাল বলে ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। আমি ছুটে এসে মায়ের বক্ষের ওপরে ঝাঁপাইয়ে পড়লাম। ও মা, মা গো এত ভালোবাসো আমায়, ও মা তুমি আমায় এত ভালোবাসো। মা আমায় বক্ষে জড়াইয়ে ধরে বললেন, ওরে ওরে আমার নীলমণি, ওরে আমার জীবন কানাই, ওরে আমার প্রাণ কানাই, তুই বল মা আমায় এত ভালোবাসে, তাহলে আমি যদি না বলে গোচারণে যাই মা প্রাণে বাঁচবে? শ্রীরাম বলছে, ও কানাই কি রে, খুব তো মায়ের গুণের কথা বলছিস, আমরা কি কিছুই জানি না? তা বলছে, তুই কি জানিস কেন? জামালয় অর্জুন যেদিন চেপেছিল গায়ে, আরে জামালয় অর্জুন যেদিন চেপেছিল গায়ে, জামালয় অর্জুন যখন চেপেছিল গায়ে, তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? আমরা তোকে বাঁচাইছিলাম, আমরা তোকে বাঁচাইছিলাম, আমরা তোকে বাঁচাইছিলাম, আরে আমরা তোকে বাঁচাইছিলাম, জনমের মতো হারাইতাম আমরা তোকে বাঁচাইছিলাম। আরে জন্মের মতো হারাইলাম আমরা তোকে বাঁচাইছিলাম। গোবিন্দ বলছে, দেখ সখা, যা বলবি বল, আমি সব শুনবো, মাতৃ নিন্দা করবি না। মা 14 ভুবনের গুরু। এই যে জমাল অর্জুন বৃক্ষ কারা, নলগ্রীব আর মণিগ্রীব, পরিধানের বসন খুলে খুলে রেখে জলে নেমেছে জলকেলি করতে। সরোবরের উপর দিয়ে এক মুনিবর যাচ্ছিলেন, মুনিকে দেখে লজ্জা সম্বরণ করা দূরের কথা, মুনিকে দেখে আরো ব্যঙ্গ করেছিলেন। মুনি অভিশাপ করেছিলেন, ছি 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 ছি, মনুষ্যকুলে জন্ম লয়ে এমন নির্লজ্জের মতো কর্ম, বৃক্ষজনি প্রাপ্ত হবে। হাতে ক্ষমতা থাকলেও জোর করে ক্ষমতার অপব্যয় করতে নাই, করলে এমনই হয়। ছুটে গিয়ে আচার খেয়ে পড়েছে, ফিরায়ে না আছাড় খেয়ে পড়লেন।
মনিবা ক্ষমা করে দাও, এমন নিদারুণ অভিশাপ দিও না আমার, না জেনে অপরাধ করে ফেলেছি ঠাকুর। ও মনিবা, না জেনে অপরাধ করেছি, অপরাধ ক্ষমা করে দাও। বলে ওরে, অভিশাপ যখন দিয়েছি ব্যর্থ হবার নয়, উদ্ধার হব কেমন করে? তোরা দু ভাই যশোমতী মায়ের আঙ্গিনায় জমাল অর্জুন বৃক্ষ হয়ে রইবি। যেদিন গোবিন্দচরণ পরশ পাবি সেদিন মুক্তি পাবি। তাই শ্রীদাম বলছে, তোর মায়ের গুণগান করছিস আমরা জানি না? জমাল অর্জুন যেদিন চেপেছিল গায়, 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 তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? তখন তোর মা নন্দরানী আছিল কোথায়? আমরা তোকে বাঁচাইছিলাম, আমরা তোকে বাঁচাইছিলাম, নইলে জনমের মতো হারাইতাম, আমরা তোকে বাঁচাইছিলাম। জনমের মতো হাঁটাইতাম, আমরা তোকে বাঁচাইছিলাম। এমন সময় মা এসেছে, কি রে শ্রীদা দ্বন্দ্ব করছিস? কি হয়েছে? দেখো না মা, গগনে কত বেলা হয়েছে, কানাই গোটে যাবে না? আগে তো বলিস নাই যে তুই আমার গোপালকে নিতে এসেছিস? জাদু রে জাদু রে, জাদু রে জাদু রে, জাদু রে জাদু আরে জাদু রে জাদু রে, জাদু মনিকে রেখে জাদু রে জাদু রে, জাদু মনিকে রেখে জাদু রে জাদু রে, তোরা লয়ে যা গোপাল, লয়ে যা গোপাল, লয়ে যা গোপাল, লয়ে যা গোপাল, রেখে আমার গোপাল, তোরা লয়ে যা গোপাল, রেখে যা আমার গোপাল, লয়ে যা গোপাল। কি ও মা, কি যে বলছে কিছুই বুঝতে পারি না। যা দূরে যা, আমার জাদুমণিকে রেখে তোরা দূরে চলে যা। গোপাল রেখে, গোপাল নন্দ মহারাজার নবলক্ষ ধেনুর পাল লয়ে গোচারণে যা। ও মা, তুমি ভয় পাচ্ছ কেন? জানো বনের মধ্যে কি হয়? না বলবো না, থাক, দরকার নাই। বনের কথা ঘরে বলতে মানা, বলাই দাদার মানা। এমন কথা যদি বলে শুনতে বাসনা হয় না? এই শ্রীদাম, কি রে বনের মধ্যে কি হয়? না না বলবো না, নিষেধ আছে। কে নিষেধ করেছে? বলাই দাদা। আরে বলাই দাদা তো এখানে নাই, তা তুই যে বলছিস আমার সঙ্গে, বুঝবে কেমন করি? ওই যে আছে বলে দেবে। কি রে গোপাল, দাদার সঙ্গে বলে দিবি আমি কি বলেছি। জানো বনের মধ্যে কি হয়? শ্রীদাম কহিছে বাণী শুনো গো মা নন্দরানী, 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 নেতে নেতে যায় মোরা বনে, নীতি নীতি যাই মোরা বনে বনে, নেতে নেতে যায় মোরা বনে, নীতি নীতি যাই মোর বনে বনে, যাতে কো রাখালো মেলি মাঝে রাখি বনমালী, যতকে রাখাল মেলি মাঝে রাখি বনমালী, যাতে কো রাখাল মেলি মাঝে রাখি বনমালী, যতকে রাখাল মেলি মাঝে রাখি বনমালী, ধেনু বংশ চাগালো কাননে, ধেনু বাচ্চা চালায় কাননে মাগো। বুঝতে পেরেছ? শ্রীদাম কহিছে বাণী শুনো গো মা নন্দরানী, ধেনু বৎস নীতি নীতি যাই মোরা বনে, যতে কো রাখালো মেলি মাঝে রাখি শ্যামে বনমালী, ধেনু বৎস চড়াই কাননে। আর তোমার গোপাল কি করে জানো? আগ মোহন মোডলি সারে
রলির সনে নানা চন্দ্র গান করে ভগবান ভোলায় সেরা বে ওলাল মানসীরা শুনিয়াম রলি রাব অগদ্রীপবর্তী লোকসব শুনিয়াম রলি রাব ইন্দমতি সবা আসি বড় সানকা দেশা বে শুনে আরে ভাই কেন বাসির শুনে আরে কত জনাই আসে মা কত জনাই আসে মা ভাই কানাই বাঁশি বাজায় সেই বাঁশির গান শুনে কতজন আসে কারা আসে জানো মা একজন আসে অগয় হংসের পরে চরি চতুর্মুখে মন্ত্র পড়ি হংসের পরে চড়ি চতুর্মুখে মন্ত্র পড়ি অবস্থাবে করে কানাইয়ের চারিপা সে সব করে কানাইয়ের চারিপা সে একজন বনের মধ্যে আসে হাঁসের পিঠে চড়ে আমাদের যেমন একটি বদন আর সেই মানুষটি চারটি বদন জানো মা তার নাম কি জানেন আপনারা জানেন না হ্যাঁ চতুর্মুখ ব্রহ্মা কি জানি ভাই কানের চরণে কি অপরাধ করেছি এসে বলে ক্ষমা করো অপরাধ ক্ষমা হে জানো মা আমাদের তো একটি বদন আর তার চারটি বদন সেই চারটি বদনে কি করে জানো একটা বদন তা আমরা কাজে লাগাতে পারি না সারাক্ষণ আকাথা কুকাথা গল্প গুজব করেই যায় তাই না আর ব্রহ্মার চারটি বদন প্রথমে বদনে তার বেদ অধ্যায়ন দ্বিতীয় বদনে তার সৃষ্টির পালন তৃতীয় বদনে তার হতাশন জলে চতুর্থ বদনে সদাই রাম কৃষ্ণ বলে রাম কৃষ্ণ বলে তাই না প্রথম বদনে বেদ অধ্যয়ন করেছে বেদ অধ্যয়ন না করলে আমরা সৃষ্টির কিছুই বুঝতে পারতাম না তারপরে সৃষ্টি করেছে তাই না তারপর হতাশন জলে আগুন জলে তাই না তারপরে চতুর্থ বদনে সদা ভগবানের নাম জপ করে কি জানে কি অপরাধ করেছে অপরাধ ক্ষমা করো অপরাধ ক্ষমা করো অপরাধ ক্ষমা করো কানাই রেগে রেগে বলে না 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 তোমায় ক্ষমা করব না ব্রহ্মা কি অপরাধ করেছিলেন গোবিন্দ চরণে ভগবানের সখাগণ আর ধেনুবৎস হরণ করেছিলেন তাই না ভগবান অভিশাপ করেছিলেন দেবতা হয়ে তুমি আমায় চিনতে পারলে না আমায় গোবৎস আর রাখালগণকে হরণ করলে
জবনের মতো কাজ করেছে, যেতে হবে জবনের ঘরে। প্রভু আমায় জবনের ঘরে পাঠাইও না, ক্ষমা করো। জন্ম হবে ব্রাহ্মণের ঘরে, পালিত হবে তুমি জবনের ঘরে, জবনের অন্নে প্রতিপালিত হবে। অপরাধ অপরাধ, তাই না ঠাকুর? আমি উদ্ধার হব কেমন করে? নাম যেন ছেড়ো না গো, নামে যেন ছেড়ো না গো, নাম যেন ছেড়ো না গো, নামে যেন ছেড়ো না গো, নামের গুণে উদ্ধার হবে, নাম যেন ছেড়ো না গো। নামের গুণে উদ্ধার হবে, নামে যেন ছেড়ো না গো। তুমি উদ্ধার হবে নামের গুণে, নাম ছেড়ো না। ব্রহ্মা কলিযুগে জন্মগ্রহণ করলেন ব্রাহ্মণের ঘরে, পিতামাতা মহামারী রোগে মারা গেলেন। নিয়ে গেল কাজী মুসলমান, তাই না? নাম হলো হারেশ। তারপরে ভগবানের নাম করে বলে, হরি নাম করে বলেন, 22 বাজারে বেত্রাঘাত করলেন, নাম ছাড়লেন। আমাদের একটুখানি নাম করলেই কষ্ট হয়ে যায়। এই যে অষ্টকালী লীলা পর্যায় হচ্ছে, সব খেয়ে দিয়ে বিশ্রাম করে তাই বিকেল বেলা আসবে, খুব কষ্ট হয়ে যায়, তাই না? 22 বাজারে বেত্রাঘাত করে নাম বন্ধ করতে পারে নাই। কি করলেন? চাবুক মেরে মেরে যখন মারতে পারছে না, বলছে তুমি মরো না কেন, তুমি না বলে যে আমাদের মরণ হয়ে যাবে। তা বলছে তোমরা চাবুক মেরে আমায় মারতে পারবে না, আমায় গঙ্গায় ভাসিয়ে দাও। হাত পা বেঁধে গঙ্গার জলে ভাসিয়ে দিলে। আসলেন কোথায়? ভাসতে ভাসতে শান্তিপুর বাবলার ঘাটে সীতানাথ ঠাকুর ধ্যান করছিলেন। কি গা এমন মধুর হরিনাম, গঙ্গার জল দিয়ে ভেসে যাচ্ছে। তুললেন হরি হরি হরিদাসকে। সীতানাথের সঙ্গে সাক্ষাৎ হলো, তারপর মহাপ্রভুর সঙ্গে মিলন ঘটালেন। কত নাম করলেন? 3 লক্ষ নাম করলেন। 1 লক্ষ নামে হলেন নাম বিজয়ী, 2 লক্ষ নামে কাম বিজয়ী, 3 লক্ষ নামে মৃত্যুঞ্জয়ী। 1 লক্ষ মানে গুনে গুনে 1 লক্ষ, গুনে 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 নয়, লক্ষ শুধু নাম, তাই নাম বিজয়ী কাম বিজয়ী। আমরা ঘুমির থেকে উঠে আগেই ভাবি কি খাবো, কি করবো, কি কিনবো, কতটা জমি কিনবো, কতটা টাকার দরকার। কাম কামনা, একে পাবো তাকে পাবো, তাই না? নামের গুণে ওকেও জয় করলেন, কোনো লোভ নাই, লালসা নাই, কিচ্ছু নাই। 3 লক্ষ নামে মৃত্যুঞ্জয়ী। আমরা কি বলি? কেমন আছো? ভালো আছো? এই আছি। কতদিন থাকবো কি জানি, কতদিন রাখে ঠিক নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। বিশ্বাস ধরে রাখতে পেরেছি আমরা, হরিদাস ঠাকুর দেখিয়েছি। 3 লক্ষ নামে মৃত্যুকে জয়ী করেছে। ইচ্ছা মরণ মরবার আগে প্রভুকে স্মরণ করলেন। হরিদাস ডেকেছে, হ্যাঁ প্রভু, আমার আগে যদি তুমি লীলা সম্বরণ করো আমি সইতে পারবো না, তোমার আগে আমি যেতে চাই। হরিদাস তুমি আমার আগে চলে যাবে, তোমার মতো এত বড় ভক্ত ঠাকুর, এই এত বড় পৃথিবীতে আমার মতো ক্ষুদ্র ভক্ত পিঁপড় সম যদি চলে যায় তোমার খুব অসুবিধা হবে প্রভু। আর আমরা নিজেকে প্রমাণ করবার জন্য কত কিছু করি, আমি অমুক, আমি তমুক, আমার এত আছে, আমি এত পারি, তত পারি, তাই না? হৃদয়ে একটি বাসনা প্রভু,
পূরণ করবে? বলো হরিদাস। হৃদয়ে ধরিব তোমার দুটি চরণ, ও দুটি চরণ, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, নয়নে হেরিব তোমার ও চাঁদ বদন, বদনে চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। শ্রীকৃষ্ণ চৈতন্য ছাড়িবা প্রভু আর কোনো বাসনা নাই। তুমি তো হরিদাসের সকলেই জানো আমার কেহ নাই। তুমি পিতা, তুমি পুত্র, তুমি আমার সর্বস্ব ধন। দেহ থেকে প্রাণ যখন চলে যাবে তুমি আমার পুত্র হয়ে আমার বলিদানের কার্য করবে প্রভু। তাই তো প্রভু হরিদাসকে নিজ করে নির্যাস দিলেন, সিংহ দ্বারা এসে ভিক্ষা করে হরিদাসের কাজ সমাধা করলেন। জানো মা রেগে রেগে বলে, কানাই ক্ষমা করবো না, কি জানি কি অপরাধ করেছি। তারপরে আসে তারপরে ঐরাবত, তারপরে শূন্যপদে ঐরাবত বজ্রহাতে, তারপরে শূন্যপদে ঐরাবতে বজ্রঘাতে, দেখি মোরা পলায় তারাসে মাগো, দেখি মোরা পলায় তারাসে মাগো। পরবর্তী কীর্তনিয়া, পরবর্তী সম্প্রদায় এসে গেছে। আবার দেখা হবে রাত্রে 9টা 12টা। আপনারা সকলেই থাকবেন, আসবেন। এইখানে রহিল আমার লীলার মাধুরী।